ভাই কিতে হয়েছে আপনারা দেখি কুলি লাইন দেখতে পারছি লালদিঘির পার হকার তেরফাল দিয়ে যে গড়গুলা নির্মাণ করা হয়েছিল বিগত মেয়র সাহেবের আমলে এবং 2020 সালে সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়ের আদেশক্রমে যখন দিঘির পার পুনর্বাসন দেওয়া হয় তখন তাদের নিজ উদ্যোগে এই বাঁশ এবং তেরফাল দিয়ে তাদের নিজের উদ্যোগে ঘর নির্মাণ করা হয়। পরবর্তীতে মেঘ বৃষ্টি এবং তুফানের তুফানে তাদের ঘর ভেঙে যায়। পরবর্তীতে তারা যারাই মাঠে ছিলেন তারা তাদের নিজস্ব টাকা ব্যয় করে তাদের এই অ্যাঙ্গেল দ্বারায় ঘর নির্মাণ করে, উপরে টিন অ্যাঙ্গেল দ্বারা ঘর নির্মাণ করে। পরিশেষে এখন মাননীয় জেলা প্রশাসক সানোয়ার আলম স্যার এবং সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যৌথভাবে আদেশ দেন যে এই অ্যাঙ্গেল দিয়ে নির্মাণ করা ঘরগুলা ভেঙে দেওয়ার জন্য। তাই তাদের নিজ উদ্যোগে সেই ঘরগুলা ভেঙে গিয়েছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাইনগুলা মনে হইলে আমার এখনও খুবই কষ্ট লাগে। তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে এখান থেকে বাইর হয়ে গেছে। মনে করেন একটা দোকানও তারা 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, 3 লাখ টাকার মাল পর্যন্ত নিয়ে প্রত্যেকটা দোকানে উঠছিল। মানে ঝড় বৃষ্টি হয়, মাঠটা তো খালি চতুর্দিকে। এই কাপড়গুলো সেফটি দেওয়ার জন্য সাময়িকভাবে আমরা মনে করো টিন, পুরাতন অ্যাঙ্গেল এগুলো যেভাবে পারে কষ্ট করে এখানে কিছু ঘর তৈরি করা হয়েছিল। কিন্তু আজকে সিটির নির্দেশে, ডিসি মহোদয়ের নির্দেশে এগুলা আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এগুলা ভাঙতে বাধ্য হয়েছি। এখানে আসলেন, এসে আমাদের নির্দেশ দিলেন যে ঘরগুলা সরাতে হবে। হ্যাঁ, তখনই আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়া আমরা নিজ উদ্যোগে নিজেই করছে আমরা এই মাঠের ঘরগুলা যারা আসিল এগুলা সবর হয়েছে। মানে আপনার কাছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, সবার দিক দিয়ে আমরা শ্রদ্ধাশীল। আমরা কোনো বিশৃঙ্খলা